রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি ডিম আলুর তরকারিটা তৈরি করেছি। এই রেসিপিটা অনেক টেস্টি হয়েছে। এই ডিমের তরকারিটা আমি আজকে অন্যরকম বানাবো। আর হ্যাঁ, প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল। যদি পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলো এই রান্নাটা শুরু করা যাক। এখন আমি এখানটায় নানা রকমের মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, আর পেঁয়াজ কুচি, আর এখানটায় আমি চিকেনের সেই মশলাটা আছে সেই মশলাটা নিয়ে নিলাম। তারপরে টমেটো কুচি করেছিলাম, ধনের আছে, আদা আছে, জিরে আছে, আর এখানটায় হচ্ছে রসুন। তো এইগুলোকে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে তারপরে গিয়ে এই ডিমের রেসিপিটা রান্নাটা করব। মানে এই ডিমের তরকারিটা খুব সুন্দর করেই রান্না করব। তো এখন আমি এখানে মিক্সার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। তো এই মিক্সার গ্রাইন্ডে আমি এখানটায় কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি এখানটায় পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় আদাটাও দিয়ে দেব। তো এখানটায় আমি আদাটা এইভাবেই কেটেছি, তোমরা আরও কুচি কুচি করলেও করতে পারো। তো আমি এইভাবে সুন্দর করে আদাটা কেটে নিয়েছি। এখন আমি এখানটায় জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে এখানটায় আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গোটা ধনে আমি এখানটায় দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন গোটা ধনে আর গোটা জিরা দিয়েছি, ছোট চামচে। তো এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে মিক্সচার করে নেব। তো এই মিক্সচারটা করার পরেই তারপরে গিয়ে রান্নাটা শুরু করে দেব কড়াইয়ের মধ্যে। এরপর আমি এখানটায় আলুটা কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো সাইজে আলুটা কেটে নিয়েছি। আর কড়াইতে আমি আগে তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তো এখন আমি এখানটায় আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুটা ভাজার জন্য এখানটায় আমি নুনটা দিয়ে দিলাম। এরপর এখানটায় আমি হলুদটাও দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে আলুটা ভেজে নেব, তারপরে গিয়ে তুলে রেখে দেব। এখানে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পেস্ট তৈরি করেছিলাম, সেই মশলাটাই আমি এখানটায় দিয়ে দিলাম। একটু জল দিলাম ধুয়ে। তারপরে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। তো যত কষাবে এই মশলাটা তত খেতে অনেক টেস্টি হবে। তো এখন আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখো। তো তার মধ্যে আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় হলুদটা দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানটায় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো আলু শুদ্ধ মশলাটাকে আমি খুব সুন্দর করে আরেকটু কষিয়ে নেব ভালো করে। এরপর আমি এখানটায় জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি এখানটায় জলটা দিয়ে দিলাম। যতটুকুনি জল লাগবে সেইভাবেই আমি জলটা দিলাম। তো একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো।
এরপর আমি এখানটায় টমেটোটা দিয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম যেই টমেটোটা সেটাই দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি মিট মশলা চিকেন মশলার তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় দইটা দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে তারপরে আমি এই তরকারিটা করে নিচ্ছি। তো একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় ঢাকাটা দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আরেকটু সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এরপর আমি এখানটায় সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা, তো ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমটা। তো এখন আমি এই ডিমটাকে এই তরকারিটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে এই ডিমের সাথে রান্নাটা করে নেব। তো আমার এই রান্নাটা তৈরি হয়ে যাবে। তো একটুখানি জল দিলাম সামান্য। তো তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার এই ডিমের তরকারিটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো তারপরে গিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার এখানে একটুখানি নুন লাগবে বলে তাই আমি একটু নুন দিলাম। তো এখন আমার এই ডিমের তরকারিটা তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে ডিমের তরকারিটা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে, অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টিও হয়েছে। তো এখন আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেট নেওয়ার পর আমি এখানটায় ডিমের তরকারিটা নিয়ে নেব। তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।